আর বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, আমরা তো ছাদে বাগান করে থাকি, কিন্তু বাইরে থেকে যদি আপনাদের সার কিনতে হয় প্রচুর পরিমাণে দাম, সেগুলো আপনারা জানেন। আর গাছ লাগাবার জন্য প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয়। তাই আপনারা খুব সহজেই বাড়িতে আপনারা পাতা পচা সার বা লিফ কম্পোস্ট তৈরি করতে পারবেন। বাগানে যে গাছপালা আছে সেগুলো আপনারা প্রত্যেকদিন পরিষ্কার দিয়ে করেন নিশ্চয়ই। সেই যে শুকনো পাতাগুলোকে একটা বস্তায় রেখে দেবেন এবং সেই বস্তা থেকে সেই শুকনো পাতা দিয়ে সার তৈরি করা যাবে, সেই সম্পর্কে আজকে ভিডিও। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি লিফ কম্পোস্ট তৈরি করছি। আপনারাও সেইভাবে খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে পাতা সার তৈরি করতে পারবেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না বলা চলে। একমাত্র জৈব সার পাওয়া যায় বা ভার্মি কম্পোস্ট, তাও সেগুলোতে বালি মেশানো থাকে, কাঠের গুঁড়ি মেশানো থাকে। অরিজিনাল কিন্তু আপনাদের সার কিন্তু পাবেন না, আপনারা ভালো করে দেখবেন। তাই প্রথমে পাতা সার তৈরি করতে যেটা আপনাদের প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে বিভিন্ন রকমের শুকনো পাতা। এই দেখুন, আমি কিছু শুকনো পাতা জোগাড় করে ঝাঁপ দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে। এই দেখুন, এগুলো নিমের ডাল, নিম পাতা। এখানে আমাদের একটা নিম গাছ আছে, সেইখান থেকে আমি নিম পাতা সংগ্রহ করে রাখি, প্লাস যা গাছের পাতা কিছু পরিমাণে সংগ্রহ করে রাখতে হয় ছাদ বাগানে পাতা সার তৈরি। তাই এরকম প্রথমে শুকনো পাতা আপনাদের কিছু পরিমাণে লাগবে। এই দেখুন, কিছু পরিমাণে শুকনো পাতা নিয়ে নিলাম। এই দেখুন, আমার কাছে নিম পাতা আছে সংগ্রহ করা। নিম পাতাও ভালো একটা সার তৈরি হয়, তাই এটা ফাঙ্গাসের পক্ষে নিম পাতা খুবই ভালো। তাই কিছু পরিমাণে নিম পাতাও নিয়ে নিলাম। আমি অল্প পরিমাণে দেখাচ্ছি করে তাড়াতাড়ি ভিডিওটি কম সময়ের মধ্যে করার জন্য। আপনারা বেশি পরিমাণে করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেরকম পাতা থাকবে। দেখুন, পাতা নিয়ে নিলেন, এই ডালপালাগুলো একটু ফেলে দেবেন, বেশি মোটা ডাল পচবে না সহজেই, তাই এটা একটু খেয়াল রাখতে হবে। অল্প স্বল্প মাটি থাকলে কোনো অসুবিধা নেই, মাটি এমনি আপনাকে। এই যে শুকনো পাতা নিয়ে নিলেন, তার সঙ্গে আপনাকে কিছু পরিমাণে গোবর সার মেশাতে হবে। গোবর সার যদি না থাকে আপনাদের যা কাছে সার আছে, জৈব কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট, আমার কাছে গোবর সার আছে, তাই আমি কিছু পরিমাণে অল্প পরিমাণে এই পাতার সঙ্গে দেখুন অল্প পরিমাণে গোবর সার মিশিয়ে দিলাম। তা আপনারা অল্প পরিমাণে কিছু পরিমাণে গোবর সার মিশিয়ে দেবেন। মেশানো হয়ে গেল অল্প পরিমাণে গোবর সার। তাহলে কি হবে, পাতার মধ্যে যে রসটা থাকে সেটা যখনই পচতে শুরু করবে আপনার, সেটা কিন্তু এই মাটিতে বা গোবর সারে আপনার চষে নেবে। ভালো করে একটু মিশিয়ে নিলেন অল্প করে, ভালো করে। দেখুন, নিমের ডাল আছে অনেক, যতটা পারেন বাদ দিয়ে দেবেন এই ডালপালাগুলো। মোটা মোটা ডাল থাকলেও যতটা পচবে, পরে অসুবিধা নেই, কিছু থাকলেও অসুবিধা নেই। ভালো করে শুকনো পাতা মিশিয়ে নিলেন। এবার এটাকে একটা বস্তার মধ্যে ভরতে হবে আপনাদের। একটা বস্তার মধ্যে একটা বস্তা নিয়ে নেবেন, এরকম একটা বস্তাতে নেওয়ার আগে একটা কাজ করতে হবে আপনাদেরকে, অবশ্যই একটু জল ছিটিয়ে দিতে হবে, পাতাটার মধ্যে একটু জল ছিটিয়ে দিতে হবে। জল ছিটিয়ে দেবেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই সারটি তৈরি করতে পারবেন। হয়ে গেছে জল ছেটানো আমার। এবার এই বস্তার মধ্যে এটাকে আপনাকে ঢুকিয়ে দিতে হবে।
যতটা পারবেন বস্তার মধ্যে চেপে চেপে ঢোকাবেন, তাহলে আপনার সারটা পাতা পচা সার কিন্তু আপনি 1 বস্তা রাখলেন 1 বস্তা কিন্তু পাবেন না, অনেকটা কমে যায়। তাই আপনাদেরকে চেপে চেপে টাইট করে বস্তায় ঢোকাতে হবে। এইভাবে সম্পূর্ণ বন্ধুরা এই দেখুন, এইভাবে পুরো একদম বস্তা ভরে নেবেন। সম্পূর্ণ ভরা হয়ে গেলে দেখুন আমার বস্তাটা মোটামুটি ভরা হয়ে গেল। আপনারা এইভাবে সম্পূর্ণ ভরে নেবেন, চেপে চেপে ভরবেন এবং এমনি করে বস্তাটাকে চেপে দেবেন যতটা পার। এখানে আরও ভরা যাবে, আরও আমি ভরে দেবো পরে। এরকম পুরো সম্পূর্ণ ভরা হয়ে গেল। এবার ভরা হয়ে গেলে আপনাদের আরও একটু জল ভেতরে দিয়ে দিতে হবে, যাতে পাতাগুলো একটু ভিজে থাকে, তবেই কিন্তু আপনাদের সারটা ভালো তৈরি হবে, নয়তো সার তৈরি হবে না। তাই আরও একটু জল দিয়ে দেবেন হালকা হালকা করে, অল্প অল্প করে। জল দেওয়া হয়ে গেল। এটাকে এবার ছাওয়াই জায়গায় আপনাদেরকে রেখে দিতে হবে প্রায় 2-3 মাস পর কিন্তু এটা সার তৈরি হয়ে যাবে, আপনার মোটামুটি ভালো সার তৈরি হয়ে যাবে। এবং মাঝে মধ্যে এটাতে জল দিয়ে রাখতে হবে এবং জল দেওয়ার পর এটাকে আবার ঢাকা দিয়ে এমনি করে কিছু টাকা দিয়ে রেখে দেবেন। বাইরে থাকবে এরকম ছাওয়া জায়গায়, যেখানে আমার এখানে ছাওয়া আছে দেখতেই পাচ্ছেন, এরকম করে এটাকে এক সাইডে আমি রেখে দেবো। এইভাবে রেখে দেওয়ার পর আপনাদের 2-3 মাস পর যে সারটা পাবেন সেটা একদম খুব একটা উর্বর সার, যেটা সব গাছের পক্ষে কিন্তু খুব উপকারী। যেমন আমি একটা পেয়েছি, দেখুন, এই দেখুন, দেখতেই পাচ্ছেন লাঠি ফাটি যা ছিল সেইগুলো সমেতই ছিল, নিম গাছের ডাল পালা। এই দেখুন, বুঝতেই পাচ্ছেন সম্পূর্ণ জৈব লিপ কম্পোস্ট আপনারা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, খুব ভালো একটা লিপ কম্পোস্ট এবং পাতা সার আপনাদের তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো সম্পূর্ণ 2-3 মাস পর সারটা তৈরি হয়ে যাওয়ার পর একটু রোদে দিয়ে নেবেন। রোদে দেওয়ার পর এটাকে আপনি যদি মনে করেন গাছে এমনি ইউজ করবেন সেটাও করতে পারেন। তাছাড়া আপনার আরেকটা প্রসেসে করতে পারেন, সেটা চলুন দেখিয়ে নিই কী প্রসেসে সারটাকে আরও ভালোভাবে ইউজ করা যায়। দেখুন খুব ভালো একটা, দেখতেই পাচ্ছেন পুরো নিম পাতা পচা সার তৈরি হয়েছে। মাটি আছে, অল্প পরিমাণে মাটি মেশাতে হবে, কারণ তাহলে মাটিতে রসটা থেকে যাবে। এই দেখুন নিমের সব ডাল পালা সব দেখুন, এই দেখুন, দেখেই বুঝতে পারছেন নিম পাতা সব ডালপালা রয়ে গেছে কাটি পাটি। এইভাবে আপনারাও কিন্তু লিপ কম্পোস্ট খুব সহজেই বিনা খরচেই তৈরি করতে পারবেন, সম্পূর্ণ বিনামূল্যে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা লিপ কম্পোস্ট খুব সহজেই বিনামূল্যে তৈরি করে নেবেন। এবারে এমনি একটা ছাঁকনি যদি আপনারা কিনে নিতে পারেন খুব ভালো হয়, বেশি দাম নয়, 50-60 টাকা দাম নেবে। এটা আমাদের বাড়ি তৈরি করা প্লাস্টারের সময় কেনা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক পুরনো, তা রয়ে গেছে। তা এটা একটু ঘন আছে, আপনাদের আর একটু পাতলা কিনতে হবে যদি মনে করেন আরও ফ্রেশ নেবো। এই দেখুন সম্পূর্ণ এর মধ্যে নিয়ে নিলে, দেখুন বন্ধুরা কত ভালো। এটাকে একটু এমনি এমনি করে আপনাদের একটু চেলে নিতে হবে। আর একটা ফাঁক পাওয়া যায় যেটা একটু বেশি ঘন এটাতে, তাই দেখুন বন্ধুরা
দেখুন সারটা দেখুন, পুরো কম্পোস্ট মিশ্রিত সার। দেখুন এরকম এই সারটা কিন্তু বাজারে আপনারা এত সুন্দর লিভ কম্পোস্ট কিনতে পারবেন না। তাই এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন লিভ কম্পোস্ট বিনামূল্যে, বিনা খরচে, বিনা খাটনিতে, কোনো দরকার নেই। একবার খালি ভরে রেখে দেন আর একটু করে মাঝে মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবেন বস্তাটাকে, তাহলে কিন্তু পাতাটা পচে যে সারটা তৈরি হবে খুব ভালো একটা আপনার বাগানে সার তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি।